স্কেল নিয়ে নতুন নাটকীয়তার মোড় দেওয়া হয়েছে। পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের। আসলে পে স্কেল কিন্তু ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন হওয়া নিয়ে কিন্তু উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা কিন্তু কথাবার্তা বলতেছে। তো আসলে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে কিনা বা বাস্তবায়ন হলেও ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওতে একটি দয়া করে লাইক দিয়ে দেন। প্রথমত যে বিষয়টা, এই পে স্কেলের দাবিতে কিন্তু শাহবাগে আন্দোলন চলতেছে। গত শুক্রবারে কিন্তু বৃহৎ একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল। সেই মহাসমাবেশেও কিন্তু তারা তাদের দাবিগুলো উত্থাপন করেছিল এবং বলেছিল যে আমাদের কথা হয়েছিল যে দ্রব্যমূল্যের বাজার বাড়ার সাথে সাথে এটা তো তাদের চাকরির বেতন বৃদ্ধি পাবে, কিন্তু 2015 সালে শেষ অষ্টম পে স্কেল হওয়ার পরে আজকে 10 বছর হয়ে গেছে। নিত্য পণ্যের বাজার কিন্তু বহুগুণ বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের বেতন কিন্তু বৃদ্ধি হয়নি। তো সেই অনুযায়ী অবশ্যই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নবম পে স্কেল বাস্তবায়ন হতে হবে। সমাবেশে বক্তারা কিন্তু এই সমস্ত দাবি কিন্তু করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে দাবিগুলো কতটুকু যৌক্তিক। আমি মনে করি দাবিগুলো 100% যৌক্তিক। আপনারা কি মনে করেন কিনা দাবিগুলো 100% যৌক্তিক? অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কেন যৌক্তিক? 10 বছর ধরে কিন্তু বেতন বাড়তেছে না, কিন্তু 10 বছরে কিন্তু নিত্যপণ্যের দাম বাজার হু হু করে বেড়েছে। তো সেই হিসাব করতে গেলে কিন্তু আমাদের আরও অনেক আগেই কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু এখন সরকার অর্থ উপদেষ্টা বলতেছে যে আগামী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। আসলে এই কথাটা বলে সাধারণ কর্মচারীবৃন্দের মধ্যে, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একটা আগুন ধরিয়ে দিয়েছে, যার কারণে তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং আন্দোলন করতেছে। এটা আমরাও যৌক্তিক দাবি জানাই যে যত দ্রুত সম্ভব জানুয়ারির আগে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং নবম পে স্কেল এটাকে কার্যকর করতে হবে এবং বাস্তবে আমরা রূপ দেখতে চাই। এই হচ্ছে আপডেট, এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।